আসসালামু আলাইকুম। আমি ফারুক স্যার, ফারুক কেয়ারের পক্ষ থেকে ক্যাডেট ভর্তি পরীক্ষার্থীদের জন্য যে বরাবর 40 নাম্বার জিকে থাকে, এর মধ্যে আইসিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আইসিটির মধ্যে আজকে অধ্যায় 4 এ আলোচনা করব। যে দেখো, অধ্যায় 4 এ যে বিষয়গুলো তোমাদের জরুরি, যে বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তা দেখো আজকে আলোচনা করতেছি। তো প্রথম দেখো, ওয়ার্ড প্রসেসিং অর্থ কি? শব্দ প্রক্রিয়াকরণ। আর মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করে কোন কোম্পানি? মাইক্রোসফট কোম্পানি। আর এটা তো পরীক্ষা থাকবে। মাইক্রোসফট ওয়ার্ড, লিবার অফিস এবং গুগল ডক্স এবং অফিস 365 এগুলা কি? এগুলো হচ্ছে আসলে ওয়ার্ড প্রসেসর। এগুলো কি করে? তারা ওয়ার্ড প্রসেসিং করে, ওয়ার্ড প্রসেসর বলে পরিচিত। দেখো, সেভ করার জন্য আমাদের কি চাপতে হবে? কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল এস চাপতে হবে কি? বলছে সেভ করার জন্য। সেভ করার জন্য তুমি অবশ্যই জানো সেভ করা মানে কি করা? কোনো তথ্য সংরক্ষণ করা। পরে হচ্ছে একটা ছবি সমান কতগুলো কথা? প্রায় 100 কথা। মানে 100 কথা আর একটা ছবি হচ্ছে কি সমান। পরে দেখো যে সড়ক দুর্ঘটনা আমাদের জন্য কি একটা অভিশাপ স্বরূপ। মানে বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের দেশের জন্য একটা অভিশাপ স্বরূপ, একটা কি করে আমাদের জন্য বিপর্যস্ত করে দেয়। দেখো যে কম্পিউটার চালানোর জন্য প্রথম কাজ কি? পাওয়ার অন করা। কম্পিউটার চালাতে গেলে প্রথম যে কাজটা হচ্ছে পাওয়ার অন করা। পাওয়ার মানে কি করতে হবে? বিদ্যুতের সাথে কি করতে হবে? সংযোগ করতে হবে। পরে দেখো যে ভালো করে লিখতে হলে কটা বিষয় জানা জরুরি? এই 5টি বিষয় জানা অতীব জরুরি। এটা পরীক্ষা তোমার থাকবে যে 5টা বিষয় তোমাকে জানতে হলে এবং কি করতে হবে? মেন বইটা স্টাডি করতে হবে এবং কি তোমাকে 5টা বিষয় জানা থাকলে তোমার অতি সহজে লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে দেখো, কোন বিষয় সেভ করা হলে তা কি সেরূপ নেয়? একটা ফাইলের রূপ নেয়। যখন কিছু একটা সেভ করেছি মানে সংরক্ষিত হয়ে গেছে, তা একটা ফাইল হয়ে গেছে। যে কারো নামে হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। যে কোনো কিছু সেভ করতে হলে কোনটি অবশ্যই তোমাকে করতে হবে? একটি নাম দিতে হবে। একটি নাম তোমাকে দিতে হবে। ঠিক আছে? দেখো, একটি নাম দিতে হবে যে তোমাকে করতে হবে যে তুমি কার নাম দিয়ে সেভ করবে। হ্যাঁ, মানে কার নাম দিয়ে বা কোন বিষয়ে তোমাকে একটা নাম দিতে হবে। একটা নাম হচ্ছে কি যে কোনো কিছু সেভ করার জন্য একটা আবশ্যকীয় বিষয়। দেখো, আজকে যে বিষয়টা আলোচনা করলাম তা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই কাজে দিবে। আশা করি এটা হচ্ছে মানে বেসিক একটা তথ্য এবং তোমাকে ফাউন্ডেশন করতে সাহায্য করবে। পরবর্তী ক্লাস থাকবে তোমাদের ক্যারিয়ারের বিষয়ে আইসিটি অধ্যায় 5। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিবে। পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ থাকবে।